হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর এখন দেখো এই বাজে 6টা, সকাল 6টাও মনে হয় এখনো বাজেনি। তো এখন এই যে সকালবেলা আমি যাবো একটু গরু বাঁধতে, কারণ বাবা সকালবেলা গেল মাছ ধরতে। তো ছেলে এখানে মায়ের কাছে কিছুতেই থাকতে চাইছিল না, ও একটু কলা পাতা নেবে। তো আমি একটু কলা পাতা নিয়ে একটা বাসি বানিয়ে দিলাম। তো এখন গরুটা বেঁধে এসে তারপরে এই যে একটু কচুর ফুল হয়েছে, তো সেই ফুলটা এখন তুলছি। মাকে জিজ্ঞাসা করলাম, মা কচুর ফুল ভাজা খাবে? তো মা বলে হ্যাঁ, তুলে নিয়ে খাবো। তো সে কারণে এখন কচুর ফুল তুলছি। তোমরা কে কে এই ফুল খেয়েছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর কেনা সবজির থেকে না, এত সার ওষুধ দেওয়া সবজির থেকে না, যে ঘরের আশেপাশে যা পাওয়া যায় না সেগুলোই কিন্তু খাওয়া শরীরের পক্ষে ভীষণ ভালো। আমরা যদিও সবসময় খাই না, আজকে মা আছে তাই মা বললো, তো আমাকেও একটু খেতে ইচ্ছা করলো, তাই ভাবলাম তাহলে উঠিয়ে নিই। আর দেখতেই পাচ্ছি এগুলো কিন্তু একদম আমাদের ঘরের সামনে। আর সুপারি বাগিচার ভিতরে, সুপারি বাগিচা কলা বাগিচা এর ভিতরেই হয়েছে। আমি আগের দিন এখান থেকে লতিয়ে উঠেছিলাম, আর আজকেও দেখলাম প্রচুর লতি আছে, কিন্তু লতিটা এখন উঠাইনি, কারণ কত কিছু খাবো বলো। দেখো সকাল সকালে যে এতটা পেয়েছি, আরো আছে ওই যে ঘরে, আরো এতটার মতন রেখেছি। তো এইটাই আজকে খাওয়া হবে। চলো এই ঘরে। তো এখানে দেখো এখন আমি এই যে সকালবেলা ওখান থেকে কচুর ফুল উঠিয়ে নিয়ে এসে তারপরে রুটি বানিয়েছি, ছেলেকে খাইয়েছি, মা আর আমি দুজনে খেলাম। খেয়ে এখন ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে এখন দুপুরে রান্নাবান্না করব। তাই সেই কারণে এখন চালটা ঝেড়ে নিচ্ছি, কারণ এটা বাড়িতে বানানো চাল, তো একটু না ঝেড়ে রান্না করা যায় না, ঝেড়ে একটু বেছে নিতে হয়, নাহলে এর ভিতরে ধান থেকে যায়, পাথর থেকে যায়। তো সেগুলো বেছে নিয়ে তারপরে রান্না করতে যাব। আর আমার ভিডিওটা কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখো, আর ভিডিওটা দেখার পরে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে একটা লাইক দিতে একদম ভুলবে না। তো এখন আমি চালটা বেছে নিই, চালটা বেছে নিয়ে আবার ছেলে কত সময় ঘুমাবে কে জানে, ওর তো বলা যায় না, হয়তো কখনো আধা ঘন্টা ঘুমালো, কখনো 1 ঘন্টা ঘুমালো, কখনো 10 মিনিটে উঠে গেল। তো আজকে অসুবিধা নেই, বাবা বাড়িতে নেই, তো মা তো আছে, মা ধরতে পারবে। মা কালকে দেখেছো তোমরা, মায়ের শরীরটা অত ভালো নেই। আর ছেলে তো খুব দুরন্ত, ওদিকে ওদিকে ছোটাছুটি করতে থাকে, তো মা ওর সঙ্গে পেরে ওঠে না। তো সেই কারণে ভাবছি যত সময় ঘুমিয়ে থাকবে জলদি জলদি এখন রান্নাটা করে নিই। কারণ আমি এদিকে বলতে না বলতে ওদিকে আওয়াজ পাচ্ছি ছেলে উঠে গিয়েছে। তো তারপরে ওকে একটু কিছু খেতে দিয়ে এখন এই যে মা সেই কচুর ফুলগুলো আমাকে কেটে দিচ্ছে, বেছে কেটে দিচ্ছে, আর আমি করছি রান্না। তো আজকে হবে কচুর ফুল ভাজা, আর এই যে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পুঁই শাক দিয়ে তরকারি। তো বিকেলবেলা তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, কারণ বিকেলবেলা বাবা মাছ ধরে এসেছিল, তারপরে সেই মাছ টাছ কেটে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো তাই আর কথা বলিনি। আর এখন রাতেও খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, রাতে ছিল মাছ ভাজা আর সে কচুর ফুল ভাজা ছিল, দুপুরে পুঁই শাক আলু তরকারি ছিল, সেটা আর দুপুরে খাওয়া হয়নি। তো রাতে এটা দিয়ে খাওয়া হয়েছে। আর মা এখানে এখন শোয়ার ব্যবস্থা করছে, কারণ মায়ের তো শরীরটা ভালো নেই, তাই যত জলদি শুয়ে পড়বে ততই ভালো, কালকে আবার হসপিটালে যাবে। তো হসপিটালে যাওয়ার পরে কী বলছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। চলো তাহলে আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। আর আমার ভিডিওটা পুরোটুকু দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।